বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয়, ১৯৭১ সালে জন্ম নিয়েছিল একটি জাতির আত্মপরিচয়। তাজা রক্ত, ত্যাগ আর অদম্য সাহসে গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশ। আজ স্বাধীনতার পথ চলা পেরিয়েছে অর্ধ শতাব্দীরও বেশি। সময় এসেছে ফিরে তাকানোর। এই স্বাধীনতা সাধারণ মানুষের জীবনে কী বদল এনেছে? মহান মুক্তিযুদ্ধের স্মরণে আজকের বিশেষ এই প্রতিবেদন। ১৯৭১ সাল, ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত, আগুন আর অদম্য সাহসের নাম মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের সংগ্রামে জন্ম নেয় একটি মানচিত্র, একটি পতাকা, একটি স্বাধীন দেশ, বাংলাদেশ। স্বাধীনতার সেই স্বপ্নের প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে ২০২৫ সালে দাঁড়িয়ে আলোচনা করব মুক্তিযুদ্ধের চেতনা কতটা প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের জীবনে। ৭১-এর যুদ্ধ ছিল অস্ত্রের, আজ যুদ্ধ জীবনের সাথে। সেদিন শত্রু ছিল প্রকাশ্যে, আজ শত্রু দারিদ্র্য, বৈষম্য আর অনিশ্চয়তা। তবু বদলে গেছে বাংলাদেশ। গ্রামের মেঠোপথ থেকে রাজধানীর আকাশছোঁয়া ভবন, বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে বাংলাদেশ। স্বাধীনতার পর যে বাংলাদেশ ছিল যুদ্ধবিধ্বস্ত, খাদ্য ঘাটতিতে জর্জরিত, সেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পোশাক শিল্পে বিশ্ববাজারে পরিচিত নাম বাংলাদেশ। প্রবাসী আয়, রপ্তানি, অবকাঠামো সবখানেই বাংলাদেশের অগ্রগতি। অবকাঠামোগত দিক দিয়ে এগিয়েছে বহুদূর। পদ্মা সেতু শুধু সেতু নয়, এটি আত্মমর্যাদা ও সাহসের প্রতীক। শহরের মেট্রো রেল শুধু যানবাহন নয়, এটি সময় বাঁচানোর লড়াই, আমাদের গর্বের প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এ উন্নয়ন কতটা ছুঁয়েছে সাধারণ মানুষকে? নিত্যপণ্যের বাজারে আগুন, চাকরির বাজারে অনিশ্চয়তা, শিক্ষার চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের জন্য এখন এক বড় চ্যালেঞ্জ। উন্নয়ন আছে, কিন্তু বৈষম্য দৃশ্যমান। স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। ২০২৫ সালে এসে সেই চেতনার কতটা বাস্তবায়ন হলো? শিক্ষার সুযোগ বেড়েছে, তথ্য প্রযুক্তির বিস্তার ঘটেছে, তরুণরা বিশ্বমুখী হচ্ছে। স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা, নতুন সম্ভাবনার নাম বাংলাদেশ। কিন্তু একই সঙ্গে বাড়ছে হতাশাও। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার গল্প, ভালো জীবনের খোঁজে বিদেশমুখী তরুণের দীর্ঘ লাইন। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। কিন্তু আজ প্রশ্ন, সাধারণ মানুষ কি সত্যিই সিদ্ধান্তের অংশীদার, নাকি উন্নয়নের গল্পে তারা শুধুই দর্শক? স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, অধিকারও। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে বাংলাদেশ আজ কতখানি এগিয়েছে, কিন্তু সেই সম্ভাবনা তখনই অর্থবহ হবে যখন কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিক পাবে ন্যায্য মজুরি, শিক্ষার্থী পাবে মানসম্মত শিক্ষা, আর অসুস্থ মানুষ পাবে মানবিক চিকিৎসা। স্বাধীনতার পথ চলা চলমান, প্রাপ্তির হিসাব এখনও অনেকটাই বাকি। মুক্তিযুদ্ধ বাংলাদেশ শুরুর গল্প। ২০২৫ সালে এসে লড়াইটা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার, লড়াইটা ন্যায়ের, লড়াইটা সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ, এই হোক আগামীর অঙ্গীকার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।